আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি ক্লাস 12 এর ক্র্যামারস রুল, সলিউশন অফ সাইমালটেনিয়াস ইকুয়েশনস অফ থ্রি ভেরিয়েবলস, তিনটে লিনিয়ার ইকুয়েশন সাইমালটেনিয়াস, তো সেইগুলো কি করে সলভ করব ক্র্যামার রুলের সাহায্যে, সেটা আমি আজকে তোমাদেরকে পড়াবো। তোমরা ক্লাস 9-এ বজ্রগুণন প্রণালীতে যে সমাধান করা শিখেছো, এটা অ্যাকচুয়ালি তারই একটা এনলার্জমেন্ট রূপ আর কি। তো দেখো, আমরা তিনটে লিনিয়ার ইকুয়েশন নিচ্ছি। ধরো a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়াল টু k1, এটা এক নম্বর। তিনটে ইকুয়েশন আমি নিয়েছি। এই তিনটে ইকুয়েশন থেকে x y z এর আমরা ভ্যালু বার করব, ঠিক আছে? তো আমরা দেখো, এই যে সমানের বাঁ দিকে যে অংশটুকু আছে, তার এক্স ওয়াই আর জেড এর কোএফিসিয়েন্ট গুলো নিয়ে একটা ডিটারমিনেন্ট একটা কনসিডার করছি, যার নাম দিলাম আমি ডেল্টা। তাহলে ডেল্টা সমান কি হবে? ডিটারমিনেন্টটা দেখো, এক্স ওয়াই আর জেড এর কোএফিসিয়েন্ট গুলো নিয়ে করছি ডিটারমিনেন্টটা, তার মানে এটা a1 b1 c1 a2 b2 c2 আর a3 b3 c3, ঠিক আছে? এই একটা ডিটারমিনেন্ট আমি কনসিডার করলাম ডেল্টা, যে ডিটারমিনেন্টটা কি না এক্স ওয়াই জেড এর সহগগুলো নিয়ে তৈরি করা হয়েছে, ঠিক আছে? তো এই ডিটারমিনেন্টের a1 এর কোফ্যাক্টর ধরো ক্যাপিটাল A1, b1 এর কোফ্যাক্টর ক্যাপিটাল b2, সরি b1, c1 এর ক্যাপিটাল c1, সিমিলারলি a2 b2 ক্যাপিটাল b2, c2 ক্যাপিটাল c2, ঠিক আছে? দেখো, এই যে ইকুয়েশনটা আমি দেখতে পাচ্ছি, এর যে বাম পক্ষ এবং ডান পক্ষ, এদেরকে আমি a1 a2 আর a3 দিয়ে গুণ করছি। a1 a2 a3 দিয়ে গুণ করছি, উভয় পক্ষকে দিয়ে যোগ করছি। তার মানে কি করছি এখানে, মানে 1 নম্বর ইন্টু a1 প্লাস 2 নম্বর ইন্টু a2 প্লাস 3 নম্বর ইন্টু a3, এটা কি ইমপ্লাই করছে দেখো, a1 তার মানে আমাদের x ছিল, x স্মল a1 ক্যাপিটাল a1, ফার্স্ট ইকুয়েশনের ফার্স্ট, যে আমি ইকুয়েশনটা এখানে লিখে দিই, বলছ একটু একটা অন্ততপক্ষে লিখি। দেখো, তাহলে এটাকে a1 দিয়ে গুণ করলাম, তাহলে a1 x, a1 b1 y, a1 c1 z, সিমিলারলি এটাকে a2 দিয়ে গুণ করেছি, তার মানে a2 x প্লাস a2 b1 y প্লাস a2 c1 z ইকুয়াল টু k2 a2। তাহলে x এর যদি সহগগুলোকে আমরা কমন নিই, x কমন নিই, তাহলে x এর সহগগুলো কি হবে? a1 a2 a2 a3 a3 প্লাস y এর সহগ কি হবে? a1 b1 a2 b2, আচ্ছা a3 b3, z এর সহগ কি হবে? c1 a1 c2 a2 c3 a3। ডান পক্ষে কি হবে? k1 a1 প্লাস k2 a2 প্লাস k3 a3 হলো। এইটা হচ্ছে তোমার গুণ করার পর এই সিচুয়েশনটা এসে দাঁড়ালো। এখন এটা কি, হোয়াট ইজ দিস? এটা দেখো, a1 অর্থাৎ আমাদের যে ডিটারমিনেন্টটা আমি লিখে দিই, a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3, অর্থাৎ এই যে কোফ্যাক্ট a1 এর কোফ্যাক্টর ক্যাপিটাল a1, তার সাথে a1 গুণ, a2 এর কোফ্যাক্টর ক্যাপিটাল a2, তার সাথে a2 গুণ যোগ, a3 এর কোফ্যাক্টর ক্যাপিটাল a3 গুণ এবং যোগ। তার মানে এই ডিটারমিনেন্টটাকে আমরা
এখানে পেয়ে গেছি। তার মানে এইটা ইকুয়াল টু কি হবে, ডেল ইন্টু এক্স। এবার এই পোর্শনটা দেখো, দেখো আমরা কি বলেছিলাম যে যে কোফ্যাক্টর গুলো যে এলিমেন্টের তার সাথে যদি গুণ করে যোগ করা হয় তাহলে আমরা কি পাই না ডিটারমিনেন্টের ভ্যালুটা পাই, ডিটারমিনেন্টটা পাই। আর তা যদি না হয় তাহলে তার ভ্যালুটা কি হবে, অর্থাৎ এখানে দেখো b1 b2 b3 কে আমরা a1 a2 এর কোফ্যাক্টর দিয়ে গুণ করেছি। তোমাদের হয়তো খেয়াল থাকবে আমরা এর আগের চ্যাপ্টারে বলেছি যে তার ভ্যালু হয় 0। তার মানে এটা কত হবে, y ইন্টু 0 প্লাস জেড ইন্টু, সিমিলারলি এটাও তাই হবে 0। এই দিকটা দেখো a1 a2 a3 এই যে কোফ্যাক্টর গুলো তার সাথে k1 k2 k3 তাহলে গুণ আছে দিয়ে যোগ আছে। তার মানে এখানে যদি আমরা k1 k2 k3 লিখি তাহলে এইটা আর কিছুই নয় এই ডিটারমিনেন্টটা। কারণ দেখো k1 ইন্টু ক্যাপিটাল A1, তার মানে এই যে ক্যাপিটাল, এটা ক্যাপিটাল A1 এর কোফ্যাক্টর ছিল। সিমিলারলি k2 ইন্টু ক্যাপিটাল A2, ক্যাপিটাল A2 কি ছিল, এইটা আর এইটা ছিল ডিটারমিনেন্টটা। তো এখানে তাহলে আমরা এই ডিটারমিনেন্টটা পেয়ে গেলাম। এই ডিটারমিনেন্টটা কি না k1 b1 c1 k2 b2 c2 k3 b3 c3। তার মানে এটাকে আমরা যদি ডেল্টা 1 বলি তাহলে ডেল্টা x ইকুয়াল টু ডেল্টা 1। তার মানে x ইকুয়াল টু কি, ডেল্টা 1 বাই ডেল্টা। তাহলে x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, কারণ এইখানে যে নিউমেরিক্যাল ভ্যালুগুলো থাকবে সেটা আমরা ইজিলি এক্সপানশন করে তার ভ্যালুটা পেয়ে যাব। সিমিলারলি আমরা যে ডেল্টার ভ্যালুটা আমরা প্রথমেই লিখেছিলাম ডেল্টা, তার ভ্যালুটাও পেয়ে যাব। তাহলে x এর ভ্যালু দুটো ভ্যালুর ভাগ, কাজেই খুব সহজে আমরা এখান থেকে x এর ভ্যালুটা পেয়ে গেলাম। এখানে আমরা গুণ করেছিলাম x এর ভ্যালু পাওয়ার জন্য কি দিয়ে না a1 a2 আর a3 দিয়ে। ঠিক সিমিলারলি আমরা যদি b1 b2 b3 দিয়ে গুণ করতাম তাহলে y এর ভ্যালু পেতাম, এবং ঠিক সিমিলারলি ক্যাপিটাল C1 ক্যাপিটাল C2 ক্যাপিটাল C3 অর্থাৎ কোফ্যাক্টর গুলো দিয়ে গুণ করতাম C1 C2 C3 তাহলে আমরা z এর ভ্যালুটা পেতাম। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমরা যেগুলো পেতাম সেগুলো আমি লিখি। সেটা হচ্ছে x ইকুয়াল টু ডেল্টা 1 বাই ডেল্টা, y ইকুয়াল টু ডেল্টা 2 বাই ডেল্টা, z ইকুয়াল টু ডেল্টা 3 বাই ডেল্টা। এখন ডেল্টা মানে কি, ডেল্টা মানে আমি বলে দিয়েছিলাম, প্রথমে লিখেছিলাম a1 b1 c1 কোএফিশিয়েন্ট গুলো নিয়ে যে ডিটারমিনেন্টটা তৈরি করেছি সেটা। ঠিক আছে, ডেল্টা 1টা কি, ডেল্টা 1 আমি লিখে দিয়েছিলাম k1 k2 k3 আর এখানে b1 b2 b3 c1 c2 c3। সিমিলারলি ডেল্টা 2টা আমরা যদি করতাম তাহলে ডেল্টা 2 কি হতো, ডেল্টা 2 হতো k1 k2 k3 c1 c2 c3, এবং ডেল্টা 3 হতো a1 a2 a3 b1 b2 b3 k1 k2 k3। আমি ডেল্টা 1টা তোমাদেরকে ডাইরেক্ট করেই দেখিয়েছিলাম, আর ডেল্টা 2 আর ডেল্টা 3টা বলে দিয়েছিলাম যে কিভাবে করতে হবে। এখন এই যে ডিটারমিনেন্ট গুলোর দিকে একবার তাকিয়ে দেখো। দেখো প্রথম যে ডিটারমিনেন্টটা ডেল্টা সেটা আমরা কি করে পেয়েছিলাম না আমাদের যে সাইমালটেনিয়াস তিনখানা ইকুয়েশন দেওয়া ছিল সেই তিনটে ইকুয়েশনে x y z এর কোএফিশিয়েন্ট গুলো নিয়ে ডিটারমিনেন্ট গুলো আমরা তৈরি করেছিলাম। ঠিক আছে, ফার্স্ট ইকুয়েশনের x y z এর কোএফিশিয়েন্ট গুলো ছিল a1 b1 c1,
সেকেন্ড ইকুয়েশনের এক্স ওয়াই জেড এর কোএফিসিয়েন্ট গুলো ছিল a2 b2 c2 এন্ড থার্ড এর ছিল a3 b3 c3, সেটা পেয়েছিলাম ডেল্টা। এখন ডেল্টা 1 টা দেখো, আমরা ডেল্টা 1 এ কিসের মান বার করতে চেয়েছি? x এর ভ্যালু। তাহলে x এর কোএফিসিয়েন্ট কি ছিল আমাদের ইকুয়েশনে? প্রথমটা ছিল a1x, দ্বিতীয়টা ছিল a2x, তৃতীয়টা ছিল a3x। দেখো ডেল্টা 1 এর দিকে তাকিয়ে দেখো যে x এর ভ্যালু বার করার সময় a1 a2 a3 এর জায়গায় আমরা k1 k2 k3 বসিয়েছি। k1 k2 k3 টা কি ছিল না, এইদিকে আমাদের ডান পক্ষের যে ভ্যালুগুলো ছিল ইকুয়াল টু দিয়ে k1 k2 ফার্স্ট ইকুয়েশন, সেকেন্ড ইকুয়েশন, থার্ড ইকুয়েশনের সেগুলো, ঠিক আছে। তাহলে এটা হলো ডেল্টা 1। সেখানে আমরা পেয়ে গেলাম x ইকুয়াল টু ডেল্টা 1 বাই ডেল্টা। সিমিলারলি y2 এর দিকে y এর ভ্যালুর সময় দেখো ডেল্টা 2 দেখো y এর কোএফিসিয়েন্ট কি ছিল? y এর কোএফিসিয়েন্ট ছিল b1y b2y আর b3y, তিনটে ইকুয়েশনে তিনটে কোএফিসিয়েন্ট ছিল y এর। সেই y এর কোএফিসিয়েন্ট গুলোর জায়গায় আমরা কি লিখেছি? k1 k2 k3। সিমিলারলি ডেল্টা 3 অর্থাৎ z বার করার সময় আমরা z এর কোএফিসিয়েন্ট গুলোর জায়গায় কি লিখেছি না k1 k2 k3। বাস, তাহলে এই তিনটে ডিটারমিনেন্টের বা এই চারটে ডিটারমিনেন্টের ভ্যালু যদি আমরা বার করতে পারি মানে পারবোই, খুব সহজে এক্সপানশন আমরা শিখেছি, তাহলে খুব সহজে আমরা ক্র্যামার রুলের সাহায্যে এই সাইমালটেনিয়াস ইকুয়েশনের সলিউশন গুলো বার করতে পারবো, ঠিক আছে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার এই যে ডেল্টা দিয়ে ভাগ করছি, তো এটা তো জিরো হয়ে যেতে পারে। অবশ্যই এটা কখনো কখনো জিরো হয়ে যেতে পারে। তো জিরো হয়ে গেলে কি হয়ে যাবে? ডেল্টা ইকুয়াল টু জিরো। তার মানে এটা আনডিফাইন্ড, এটাও আনডিফাইন্ড, এটাও আনডিফাইন্ড, অর্থাৎ x এর y এর z এর কোনো ভ্যালু আমরা পাবো না, ঠিক আছে। তোমরা ক্লাস, আমি একটু রেফারেন্স দিচ্ছি তোমাদেরকে, তোমরা ক্লাস 9 এ যখন বজ্রগুণন প্রণালীতে ইকুয়েশন গুলো সলভ করা শিখেছিলে, তখন তোমাদের খেয়াল হয়তো থাকবে যে কোনো সমাধান থাকবে না, একটা কন্ডিশন ছিল, হ্যাঁ, যে সহগগুলো a1 বাই a2 b1 বাই b2 c1 বাই c2, হ্যাঁ, এটা যদি হতো তাহলে কোনো সমাধান ছিল না, তোমাদের খেয়াল থাকবে, ঠিক আছে। এইগুলো যদি নট ইকুয়াল টু হতো তাহলে ইউনিক সলিউশন ছিল, তোমাদের এটা খেয়াল আছে হয়তো। তো এখানেও সেই একই ব্যাপার, এটা কোনো সমাধান থাকবে না। তো এখানেও সেই একই ব্যাপার। একটা জিনিস বলে দিই, a1 বাই a2 ইকুয়াল টু যদি b1 বাই b2 হয়, তার মানে এই ডিটারমিনেন্টটা হচ্ছে a1 b1 a2 b2। এই ডিটারমিনেন্ট দেখো গুণ করে দাও, এটা তো a1 b2 মাইনাস a2 b1, এখান থেকে পেয়ে যাচ্ছ, ঠিক আছে, ইকুয়াল টু 0। তার মানে আমরা ক্লাস 9 এ শিখেছিলাম যে এইটা যদি 0 হয় মানে ইকুয়াল হয়, অর্থাৎ এই ডিটারমিনেন্টটা যদি 0 হয় তাহলে কোনো সমাধান পাবো না, আমরা শিখেছিলাম। এখানেও সেই তাই, এখানে ওই ডিটারমিনেন্টটাই আমরা পেয়েছি, সেটা হচ্ছে ডেল্টা ইকুয়াল টু 0, তাহলে কোনো সমাধান পাবো না। ওখানে আরেকটা জিনিস ছিল যে তিনটে যদি ইকুয়াল হয় a1 বাই a2 b1 বাই b2 এবং c1 বাই c2 যদি হয়, তাহলে অসংখ্য সমাধান পাবো, ঠিক আছে। তো এখানেও তাই হতে পারে। আমরা ডেল্টা ইকুয়াল টু 0 হওয়ার পর আমরা বলতে পারবো না যে এটা কোনো সমাধান পাবো না, তা কারণ আমাদের আর একটা স্টেপ দেখতে হবে যে ইকুয়াল টু c1 বাই c2 কিনা। অর্থাৎ এখানে আমরা দেখবো যে ডেল্টা 1 0 কি 0 নেই, ডেল্টা 1 ইকুয়াল টু কত। যদি দেখি যে 0, তাহলে আমাদেরকে দেখতে হবে যে ডেল্টা 2 সমান কত। যদি দেখি 0 এবং ডেল্টা 3 ইকুয়াল টু যদি দেখি 0, তাহলে আমরা বলবো অসংখ্য সমাধান আছে। মানে অ্যাকচুয়ালি এইটা হচ্ছে তোমাদের ওই টু ভেরিয়েবলস এর ক্ষেত্রে এটা ডেল্টা 1, হ্যাঁ, আর ডেল্টা 2 হচ্ছে কি না, এটা ডেল্টা 1, এটা ডেল্টা 2, আর এই দুটো নিয়ে ডেল্টা 3, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যদি 0 হয়ে যায় মানে তিনটে ইকুয়াল হয়, তাহলে কি এগুলো সব 0, তার মানে কোনো সমাধান পাবো না। এখানেও তাই,
সরি অসংখ্য সমাধান পাবো, এখানেও তাই, ডেল্টা জিরো হয়ে গেল, তারপর আমরা এগুলো দেখলাম তিনটে জিরো, তাহলে অসংখ্য সমাধান পাবো এক্স ওয়াই জেড এর। আর এর মধ্যে যদি কোনো একটা নট ইকুয়াল টু জিরো হয়, সাপোজ ডেল্টা ইকুয়াল টু জিরো, পরের ধাপ ডেল্টা ওয়ান ইকুয়াল টু জিরো, তারপরের ধাপ ডেল্টা টু ইকুয়াল টু জিরো, বাট ডেল্টা থ্রি নট ইকুয়াল টু জিরো, তখন আমরা বলতে পারবো যে কোনো সমাধান নাই। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে আমরা কি পেলাম, যে যদি দেখা যায় ডেল্টা ইকুয়াল টু জিরো, তাহলে আমাদেরকে পরের স্টেপ যেতে হবে, ডেল্টা ওয়ান বার করতে হবে। ডেল্টা ওয়ান যদি দেখি জিরো, পরের স্টেপ যেতে হবে ডেল্টা টু বার করতে হবে। ডেল্টা টু জিরো, পরের স্টেপ যেতে হবে ডেল্টা থ্রি বার করতে হবে। ডেল্টা থ্রি ইকুয়াল টু জিরো, তা আমরা বললাম যে অসংখ্য সমাধান আছে। ঠিক আছে, অসংখ্য সমাধান আছে এই কন্ডিশনে। ঠিক আছে, সেকেন্ড কন্ডিশন হচ্ছে যদি এদের মধ্যে কোনো একটা নট ইকুয়াল টু জিরো হয়, ডেল্টা ওয়ান, ডেল্টা টু, ডেল্টা থ্রি, ডেল্টা ওয়ান, ডেল্টা টু, ডেল্টা থ্রি, এদের কোনো একটা যদি নট ইকুয়াল টু জিরো হয়, তবে কোনো সমাধান থাকবে না। ঠিক আছে, ডেল্টা ইকুয়াল টু জিরো হলো, তারপরে ডেল্টা ওয়ান, ডেল্টা টু, ডেল্টা থ্রি, এদের কোনো একটি যদি নট ইকুয়াল টু জিরো হয়, তবে কোনো সমাধান থাকবে না। আর যদি ইকুয়াল টু জিরো হয়, তাহলে অসংখ্য সমাধান আমি বলে দিয়েছি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ক্র্যামার রুলের নিয়ম। এখন আমরা একটা সলিউশন করি, একটা সমাধান ইকুয়েশনের, দেখা যাক। দেখো ইকুয়েশনটা 2x - 3y + z = 6, এক নম্বর ইকুয়েশন, x + 2y + 3z = 3, 3x + y - z = 4, তিন নম্বর ইকুয়েশন। তো এই ইকুয়েশন তিনটে থেকে x y z এর ভ্যালু আমাদেরকে বার করতে হবে। দেখো এর আগে আমি বলেছিলাম ডেল্টা মানে কি, a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3, অর্থাৎ x y z এর কোএফিসিয়েন্ট গুলো নিয়ে যে ডিটারমিনেন্টটা সেটা। তাহলে এখানে কি হবে, এখানে ডেল্টা ইকুয়াল টু, তাহলে এখানে ডেল্টা ইকুয়াল টু কি হবে, 2 - 1 1 1 2 3 3 1 - 1। ডেল্টা 1 ইকুয়াল টু কি হবে, দেখো ডেল্টা 1 মানে x এর যে কোএফিসিয়েন্ট, সেই জায়গায় আমরা ডান দিকের যে কনস্ট্যান্ট পার্টটা আছে সেটা লিখে দেব, অর্থাৎ 6 3 4, আর বাকি যা আছে তাই। ডেল্টা 2 ইকুয়াল টু কি হবে, ডেল্টা 2 হচ্ছে y এর যে কোএফিসিয়েন্ট আছে তার জায়গায় আমরা কনস্ট্যান্ট টার্মটা লিখবো, বাকিগুলো ঠিকই থাকবে। তাহলে 2 1 2 1 3, আর এখানে 6 3 4, এখানে হচ্ছে 1 3 - 1, সেটা আমি মুছে দিচ্ছি। সিমিলারলি ডেল্টা 3 ইকুয়াল টু কি হবে, ডেল্টা 3 মানে z এর যে কোএফিসিয়েন্ট গুলো সেই জায়গায় আমরা এই কনস্ট্যান্ট পার্টটা লিখবো, আর বাকি যা আছে তাই। তাহলে 2 1 3 -1 2 1, আর 6 3 4 হলো। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে কি, যে এই ডিটারমিনেন্টের ভ্যালুগুলো বার করা। আমি ইকুয়েশনটা মুছে দিলাম। তাহলে ডেল্টা ইকুয়াল টু কি বার করি আমরা, তাহলে 2 * -2 - 2 - 3 -1 -1 - 9 plus 1 * 1 - 6, তাহলে এটা -2, এটা প্লাস, এটা -9 10, আর এটা হচ্ছে -5, তার মানে -17 নট ইকুয়াল টু 0। তাহলে নট ইকুয়াল টু 0, তার মানে আমরা এখানে সমাধান পাবো। এবার ডেল্টা 1 কত বার করো, ডেল্টা 1 এখানে ছিল, তাহলে 6 *
-2 -3 সরি -2 হতো আগে, তাহলে -2 হতো, হ্যাঁ -2 -5 দুগুণে 10 হতো, প্লাস মাইনাস, তা 10 10 20 -25 হতো, যাই হোক। আচ্ছা, -2 -3 প্লাস 1 ইন্টু -3 -12 প্লাস 1 ইন্টু 3 -8, 3 -8 সমান -5 -30 -15 মানে -15 আর -5, তার মানে 15 45 50 -50। ডেল্টা 2 ইকুয়াল টু কত দেখি, 2 ইন্টু -3 -12 -6 ইন্টু -1 -9 প্লাস 1 ইন্টু -4 -9 সরি 4 -9, তার মানে -15 -30 -10 প্লাস 60 আর এটা -5, তার মানে 25। ডেল্টা 3 ইকুয়াল টু সিমিলারলি বার করি কত, 2 ইন্টু 4 দুগুণে 8 -3 মানে 5 মানে 5 দুগুণে 10 প্লাস 1 ইন্টু এটা -4 সরি 4 -9 মানে -5, 6 ইন্টু 1 -6 1 -6 তার মানে 10 -5 5 5 6 30 -30, তার 30 আর 10 40 থেকে সরি 30 35 থেকে 10 -25। দেখো এখান থেকে আমরা ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 বার করে ফেলেছি, তাহলে x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু ডেল্টা 1 বাই ডেল্টা, তার মানে -50 বাই -25 মানে -50 বাই -25 মানে 2, y ইকুয়াল টু কত, ডেল্টা 2 বাই ডেল্টা, ডেল্টা 2 মানে 25 বাই -25 মানে 25 বাই -25 মানে -1, এবং z ইকুয়াল টু কত, -25 বাই -25 মানে 1। তা দেখো কত সহজে আমি x y z এর ভ্যালুটা বার করে ফেললাম, ঠিক আছে। তাহলে ক্র্যামার রুলের এই যে নিয়মগুলো, এই নিয়মগুলো তোমাদেরকে ভালো করে জানতে হবে। এখন আর একটা কথা আমি বলে দিই যে কনস্ট্যান্ট পার্টটাই যদি 0 হয়, অর্থাৎ যদি একটা লিনিয়ার হোমোজেনিয়াস ইকুয়েশন হয়, তাহলে কি হবে। লিনিয়ার হোমোজেনিয়াস ইকুয়েশন বলতে আমি বলতে চাইছি এই যে a1x plus b1y plus c1z ইকুয়াল টু এখানে যে k1 ছিল সেই k1 এর পার্টটা 0, এখানে যে k2 ছিল সেই পার্টটা 0, k3 পার্টটা 0, তার মানে কি ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 এটা তো অলওয়েজ 0 হবে, ঠিক আছে। তো এই ধরনের ইকুয়েশন গুলোকে বলবো কি না হোমোজেনিয়াস ইকুয়েশন। তো এবার ডেল্টা যদি নট ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ এদের কোএফিসিয়েন্ট গুলো নিয়ে যে ডিটারমিনেন্ট আছে যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে x y z এর তাহলে x ইকুয়াল টু y ইকুয়াল টু z ইকুয়াল টু 0 হবে। আর যদি এটাও 0 হয় তাহলে কি হবে, তাহলে অসংখ্য সমাধান পাবো। তখন আমরা কি করব না z ইকুয়াল টু একটা কিছু ধরে নিলাম কনস্ট্যান্ট, সাপোজ k ধরে নিলাম, তারপরে x y জাস্ট এটাকে z এর ভ্যালু ধরে নিলাম k, তাহলে এটা 2 ভেরিয়েবল হিসাবে ট্রিট করে x আর y এর ভ্যালু আমরা ইন টার্মস অফ k দিয়ে বেরোবে, এখানে ইন টার্মস অফ k দিয়ে বেরোবে, সামথিং k দিয়ে বেরোবে, ঠিক আছে। তো এটা তোমাদের জানা হয়ে গেল যে লিনিয়ার হোমোজেনিয়াস ইকুয়েশন যদি হয় তাহলে কিভাবে আমরা এর সমাধানগুলো করতে পারব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা স্টুডেন্টস কম্পেনিয়ন এই চ্যানেল সাবস্ক্রাইব করবে আর লাইক বাটন প্রেস করবে। ধন্যবাদ।